ক্রিকেটে জয় পরাজয় থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেভাবে টানা 2 ম্যাচ পরাজিত হলো বাংলাদেশ ক্রিকেট দল, তাতে করে এই পরাজয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অবশ্যই পুরো জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এই পরাজয় লজ্জার, এই পরাজয় হতাশাজনক। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো একটা অপেশাদার দলের বিপক্ষে যখন আপনি 145 রান করতে পারবেন না, তখন অবশ্যই আপনাকে ক্রিকেট প্রেমী সমগ্র জাতির কাছে করজোড় ক্ষমা চাইতে হবে। দেখুন, ক্রিকেটে গেম অ্যাওয়ারনেস বলে একটা কথা আছে। আপনি যদি আজকে বাংলাদেশ ক্রিকেটারদের ব্যাটিং দেখেন, তাহলে স্পষ্টভাবে প্রতীয়মান হবে যে বাংলাদেশ দলের কোনো ব্যাটারই আজকে সেই গেম অ্যাওয়ারনেসের পরিচয় দিতে পারেননি। যেখানে সিঙ্গেলসের উপর খেললেই এই ম্যাচ সহজেই জেতা যায়, সেখানে অযথা আমাদের ব্যাটাররা ইয়াহু শট খেলে নিজেদের উইকেটগুলো বিলিয়ে দিয়ে আসলেন এবং পরাজয়ের স্বাদ পুরো জাতিকে উপহার দিলেন। আমরা যদি ব্যাটিং অর্ডারের দিকে তাকাই, তাহলে দেখতে পাই শুরুর দিকে সৌম্য সরকার যেভাবে আউট হয়েছেন, আদতে এটা কি কোনো ক্রিকেটীয় শটের মধ্যে পড়ে? পরবর্তীতে তানজিদ হাসান তামিম সুযোগ পেয়েছিলেন লিটন কুমার দাসের জায়গায়। সুযোগ ছিল লিটন কুমার দাসের জায়গায় পাওয়া সুযোগটাকে কাজে লাগানোর, এবং শুরু থেকে বেশ ভালোই খেলছিলেন। কিন্তু হঠাৎ করেই স্ট্যাম্পে থাকা একটি বল যেভাবে তিনি পুল করতে গিয়ে সরাসরি বোল্ড হলেন, এ ধরনের আউট কখনোই কাম্য নয়। যদিও পরবর্তীতে তাওহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্ত বেশ ভালো একটা পার্টনারশিপ গড়ে তুলেছিলেন, এবং এই পার্টনারশিপের উপর ভর করে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু যেভাবে দলীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবিবেচকের মতো রান আউটের শিকার হলেন, তাতে করে তার ক্রিকেট জ্ঞান নিয়ে আপনি প্রশ্ন তুলতেই পারেন। পরবর্তীতে তাওহিদ হৃদয়ও লেগ সাইডে খেলতে গিয়ে ইনসাইডেজ হয়ে বোল্ড হয়ে যান। তার পরবর্তীতে মাহমুদুল্লাহ রিয়াদ ডাউন দ্য উইকেটে এলেন চার্জ করার জন্য, কিন্তু চার্জ করতে না পেরে ডিফেন্স করলেন। ফলশ্রুতিতে তিনিও সরাসরি বোল্ড আউট হয়ে গেলেন। পরবর্তীতে সাকিব আল হাসান অনেকদিন পর আজকে ব্যাটিংয়ে বেশ সাবলীল ব্যাটিং করছিলেন, এবং সাকিব আল হাসানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল এই ম্যাচ বাংলাদেশ 2 ওভার থাকতেই জিতে যাবে। এই যখন অবস্থা, ঠিক কোন যুক্তিতে জাকের আলী অনেক ছক্কা মারতে গেলেন? তখন কি আদৌ ছক্কা মারার কোনো প্রয়োজন ছিল? যেখানে সিঙ্গেলের উপর খেললে এই ম্যাচটা সহজেই জেতা যায়, তখন ঠিক কোন কারণে এমন ইয়াহু শট মেরে নিজেদের উইকেটটা বিসর্জন দেয়া? পরবর্তীতে দুর্ভাগ্যজনকভাবে সাকিব আল হাসানও ইনসাইডেজ হয়ে বোল্ড হয়ে যান। পরবর্তীতে একমাত্র আশার আলো ছিল রিশাদ হোসেন। মজার বিষয় হচ্ছে, রিশাদ হোসেন যখন উইকেটে ছিলেন, ঠিক কোন কারণে শরীফুল ইসলামও ছক্কা মারতে যান? যেখানে সিঙ্গেল নিয়ে রিশাদ হোসেনকে স্ট্রাইক দেওয়াটা প্রয়োজন, ঠিক কোন কারণে শরীফুল ইসলাম ছক্কা মারতে গিয়ে সরাসরি বোল্ড হয়ে যান? পরবর্তীতে রিশাদ হোসেন নিজের সাধ্যমতো চেষ্টা করেছেন, কিন্তু শেষ অবধি জয়ের বন্দরে আর পৌঁছতে পারেননি। যে কারণে অবশেষে বলাই যায়, এই পরাজয় লজ্জার, এই পরাজয় হতাশার। এর আগে আমরা যদি বোলিং এর দিকে তাকাই, তাহলে দেখতে পাই প্রথম ম্যাচের চাইতে আজকের এই ম্যাচে আমাদের প্রায় সকল বোলারই বেশ ভালো বোলিং করেছেন। বিশেষ করে রিশাদ হোসেন এবং তানজিম হাসান সাকিব ছিলেন রীতিমতো দুর্দান্ত। অন্য 2 পেসার মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলামও শুরুর দিকে বেশ ভালো বোলিং করেছিলেন, কিন্তু ডেথ ওভারে কিছুটা খরুচে বোলিং করেছেন। অন্যদিকে সাকিব আল হাসান প্রথম ওভারে বেধড়ক পিটুনি খাওয়ার পরেও পরবর্তী 3 ওভারে ঠিকই বেশ ভালো বোলিং করে সেটা পুষিয়ে দিয়েছেন। কিন্তু শেষ দিকে যেটা না বললেই নয়, 144 রানে আটকে রাখার পর অবশ্যই বাংলাদেশের এই রানটা চেজ করা উচিত ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে যদি আপনি 145 রান তাড়া করে জয়ী হতে না পারেন, তাহলে ভাই বিশ্বকাপে এই ব্যাটিং অর্ডার নিয়ে আপনি কি করবেন? এই ব্যাটিং অর্ডার কি আদৌ বাংলাদেশকে ভবিষ্যতে ভালো কোনো ইনিংস উপহার দিতে পারবে? প্রিয় দর্শক, বাংলাদেশ দলের এমন জঘন্য ব্যাটিং নিয়ে, এমন জঘন্য পরাজয় নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।